হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাংলাদেশের চিত্র পরিচালক অনিমেষ আইচ তার ওয়েব ফিল্মে একটা সামনে কাজ আসছে পয়লা বৈশাখে, মায়া সেই কাজটার নাম। এবং চলুন মায়ার যে গান, সেই গানটার নাম হলো অপেক্ষায়। এই গানটার চলুন আমরা সবাই মিলে গানটা দেখি এবং গানটা দেখতে দেখতে আমি গানটার সং ডিরেকশন দেবো। সো লেটস স্টার্ট। 3, 2, 1, হিয়ার ইউ গো। গানটা গেয়েছেন মল্লিকা রয়। স্টার্টিংটা অদ্ভুত সুন্দর, মিউজিক কম্পোজিশন নিয়ে কোনো কথা হবে না। কথা সুর সাকিব ব্যানার্জি, কণ্ঠ মল্লিকা। আমি বললাম শিশিরের আওয়াজ চাঁদের ডুবে যায় চোখের আজে, ওই শোনা যায় কারা যেন স্ফুটে কাঁদে। গানের লিরিক্স অসম্ভব রকমের ভালো। ভুলবে না ইতিহাস, নতুন নায়ক নতুন নায়িকা, জাগে বিষাদে। মায়া শুধু মায়া, কে যেন শরীর, কে যেন ছায়া। মায়া। গানটা ডিউরেশন 4 মিনিট 9 সেকেন্ড। মায়া শুধু মায়া, কে যেন শরীর, কে যেন ছায়া। মায়া। অসম্ভব ভালো করেছে গানটা, অসম্ভব ভালো। এবং গানের যে সিনেমাটোগ্রাফি সেটা যেরকম ভালো, গানের কালার প্যালেট সেটা ভালো। কোরিওগ্রাফি আলাদা করে এখানে তেমন কিছু নেই, গানটা সেরকম কিছু ডিমান্ড করছে না। এখানে কোরিওগ্রাফির পোর্শনটা এমন কিছু একটা নয়। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মে পয়লা বৈশাখের দিন কিন্তু আসতে চলেছে আপনাদের মায়া। যত দূরে শোনা যাবে ছাই চাপা ঝড়, এসো শূন্যের প্রেমিক নিয়ে আমার খবর। হারালে কি হারালে সে ভয় পাবে না, এই কুয়াশার শরীর কোথাও যাবে না। লিরিক্সের সাথে সুরটাও বেশ ভালো, দুর্দান্ত কম্পোজিশন। কথা বলে না, কাছে থাকে না, যা পড়ে যায়। অপেক্ষায় অপেক্ষায় মায়া শুধু মায়া, কে যেন শরীর, কে যেন ছায়া। মায়া সবই মায়া। মায়া শুধু মায়া, কে যেন শরীর, কে যেন ছায়া। মায়া। ওয়াও, এই সিনটা দুর্দান্ত, যে পাখিগুলো উঠছে, দুর্দান্ত একটা সিন। অ্যাকচুয়াল গানের ডিউরেশন কিন্তু ঠিক 4 মিনিট 9 সেকেন্ড নয়, 4 মিনিটের মতো। 4 মিনিটের থেকে একটু 2 সেকেন্ড কম, 3 মিনিট 58 সেকেন্ড আমি যদি ধরি এই গানটার ডিউরেশন। কিন্তু সব মিলিয়ে কিন্তু এই গানটা এত সুন্দর, গানটা গেয়েছেন মল্লিকা রয়, খুব দুর্দান্ত রকমের ভাবে তিনি গানটা গেয়েছেন। শুধু তাই না, সাকিব ব্যানার্জির কথা এবং সুর সেটাও বেশ ভালো। এবং চিত্র পরিচালক অনিমেষ আইচ, তাদেরকেও আপনারা তো বাংলাদেশ সবাই চেনেন। তিনি যথেষ্ট রিনাউন্ড একজন পরিচালক, যথেষ্ট ভালো তিনি পরিচালনা করেন।
এবং মায়া এটা কিন্তু অ্যাকচুয়ালি হরর জনরার একটা কাজ। এই কাজটা কেমন হবে সেটা দেখার জন্য পয়লা বৈশাখ অব্দি ওয়েট করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে এবার বাংলার লোকের পক্ষে কিন্তু এটা দেখা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার, যেহেতু দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্ম, বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম, এখানে দর্শকদের যদি দেখতে হয় তাহলে একটু অন্য প্রসেসে দেখতে হবে। তা সেটা আমি এখানে ভিডিওতে বলছি না, কারণ এখানকার দর্শক শুধু নয়, বাংলাদেশের দর্শক, ইন্ডিয়ান দর্শক যথেষ্ট তারা স্মার্ট, কোনো না কোনোভাবে ঠিক দেখে নেয়। তো তাও আমি বলবো যে যদি এটা কোনোভাবে যদি দেখা যায় নিশ্চয়ই ভালো লাগবে, কারণ পরিচালনার দিক থেকে অনিমেষ আইচ অনেকটাই এগিয়ে। তো সেই থেকে আমি বলতে গেলে আমি বলবো যে এটা আমি যদি দেখতে পারি দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে বা যে করে হোক, যদি এটা যদি দেখা যায় সেক্ষেত্রে এটা আমার সৌভাগ্য মনে হবে। এবং আমি যদি এবার গানটার কথায় আসি, গানটা কিন্তু যেরকম ভালো মল্লিকা রয় গেয়েছেন, তার সাথে যেরকমভাবে কালার প্যালেটটা গেছে, ডিওপির কাজ ভালো, শুধু তাই নয় কথা সুর খুব ভালো, এবং এখানে যারা পারফর্ম করেছেন মানে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, তাদেরকেও কিন্তু দেখতে খুব ডিসেন্ট লেগেছে এবং একটা প্রিমিয়াম ফিল আছে গানটার মধ্যে। গানটা এমনই একটা গানটা একবার নয় বারবার শুনতে ইচ্ছে করবে, এরকমই কিন্তু বারবার লুপে যেন গানটা বারবার করে শুনতে ইচ্ছে করবে। এবং গানটা দেখেই মনে হচ্ছে যে হয়তোবা যে অ্যাক্টর সেই যে অ্যাক্ট্রেসটাকে খুঁজে বেড়াচ্ছে। একটা সিনের কথা আমাকে অবশ্যই বলতে হবে, যেখানে পুকুরের মধ্যে যে সিনটা, যে একদম অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে আমি দেখতে পাচ্ছি, সেই সিনটা ভালো, পাখিদের একটা ওড়ার সিন ভালো। এবং আমি যদি আরেকটা সিনের কথা বলি, যে সেটা হলো যে একটা যে বাড়ির মধ্যে থেকে যে আলোটা ভেদ করে যখন আসছে, একটা অ্যাক্ট্রেসটাকে খুঁজে বেড়াচ্ছে, সেই সিনটা বেশ ভালো। সব মিলে কিন্তু আমার গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর একটা সিন রয়েছে, সেটা একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি করে, সেই সিনটাও ভালো। সব মিলে কিন্তু আমার গানটা কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই লিখে জানাবেন। এই গানটা কিন্তু আপনারা এই মুহূর্তে আপনারা ইউটিউবে পাবেন না, এই গানটা কিন্তু আপনারা ফেসবুক পেজে পাবেন। অনিমেষ আইচ তার যে ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা গানটা পাবেন, সেখান থেকে আপনারা গানটা শুনতে পাবেন। ফেসবুকে এই গানটা এখন অ্যাভেলেবেল রয়েছে এবং আমি সেখান থেকেই গানটা শুনেছি এবং সেখান থেকেই আমি গানটা শুনে তবেই গানটার আমি সং রিয়াকশন রিভিউ করলাম। তো এটাই ছিল আমার মায়া যে ওই ফিল্মটা আসছে, পয়লা বৈশাখের দিন বেরোচ্ছে। গানটার নাম হলো অপেক্ষা। এই গানটার সং রিয়াকশন অ্যান্ড রিভিউ যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দ্য স্টে টিউনড, টাটা।